দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের বিষয় বাংলা। বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্নটি হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নের মান 5। এবার উত্তরটা আলোচনা করছি, তোমরা খাতায় লিখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের নামকরণ অত্যন্ত সার্থক, কারণ নাটকের মূল ভাব, প্রতীকী ও কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে ডাকঘর শব্দটি গভীরভাবে যুক্ত। প্রথমত, নাটকের কেন্দ্রীয় চরিত্র অমল বাইরে যেতে না পারলেও ডাকঘরের মাধ্যমে বাইরের জগতের সঙ্গে মানসিক যোগাযোগ স্থাপন করে। ডাকঘর তার কাছে মুক্তির প্রতীক। দ্বিতীয়ত, ডাকঘর অমলের কল্পনা ও স্বপ্নের কেন্দ্র। ডাকপিয়ন, চিঠি, রাজার দূত ইত্যাদির মধ্যে দিয়ে সে এক বৃহত্তর ও স্বাধীন জগতের অনুভব পায়। তৃতীয়ত, নাটকের ডাকঘর প্রতীকী অর্থে আত্মার মুক্তি ও চিরমুক্তির বার্তা বহন করে। অমলের মৃত্যু বাস্তবে পরাজয় নয়, বরং রাজার ডাকের মাধ্যমে মুক্তির আহ্বান। চতুর্থত, নাটকের মূল ভাব মানব জীবনের সীমাবদ্ধতা অতিক্রম করে মুক্তির আকাঙ্ক্ষা, যা ডাকঘরের প্রতীকের মধ্যেই প্রকাশিত। সুতরাং নাটকের ভাব, প্রতীক ও দর্শনের সঙ্গে গভীর সংযোগ থাকার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের নামকরণ সম্পূর্ণ সার্থক।